হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ উইজার্ড শিমুল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের পর্বে আমরা শুরু করব ক্লাস 10 এর কোষে দেখি 1.2 এর সমাধানগুলি। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। প্রথম অঙ্কটি কি আছে দেখো, 3y স্কোয়ার মাইনাস 20 ইকুয়াল টু 160 মাইনাস 2y স্কোয়ার। এইখানে যেহেতু 2y স্কোয়ার দুই দিকে রয়েছে, আমরা সমানের একদিকে আনবো এবং সংখ্যা -20 এবং 160 একদিকে আনবো। তাহলে কি হচ্ছে, বা 3y স্কোয়ার ডান দিক থেকে -2y স্কোয়ার বাম দিকে এলে এদের সাইন চেঞ্জ হবে, মাইনাসটা হয়ে গেল প্লাস। একই রকম ভাবে আমাদের সমানের ডানে ছিল কে 160 ছিল, সেটা রেখে দিলাম এবং বাম দিক থেকে -20 যদি ডান দিকে আসে তাহলে কত হলো, +20। এবার ক্যালকুলেশন করো, 3y স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। তোমার কাছে ধরো 3টি y স্কোয়ার ছিল, আরো দুটো y স্কোয়ার দিলাম, তাহলে কত হলো 5y স্কোয়ার। আর এইদিকে 160 যোগ শুধু 20, 160 যোগ 20 সমান হচ্ছে 180। তাহলে কি হচ্ছে, 5y স্কোয়ার, এই 5y স্কোয়ারের সঙ্গে গুণ হিসাবে আছে, সমানের ওই দিকে গেলে কি হবে, সেটা ভাগ হিসাবে চলে যাবে। তাহলে y স্কোয়ার সমান কি হচ্ছে, y স্কোয়ার সমান হচ্ছে 180/5। এবার দেখো কাটাকুটি করলে এটা কত হচ্ছে, 5 3 15, 18 থেকে 15 বাদ দিলে থাকে 3, অর্থাৎ 30, 5 6 30, আমাদের পেলাম কত, 36। এখন যেহেতু y স্কোয়ার স্কোয়ার তুলতে গেলে আমরা কি করি, প্লাস মাইনাস √36। ঠিক আছে, তাহলে 36 মানে কি, 36কে আমরা যদি মৌলিক উৎপাদক হিসাবে যদি ভাঙি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে কি পেলাম, 2 গণিত 2 গণিত 3 গণিত 3। আমরা কি জানি, রুটের মধ্যে যদি এইরকম থাকে তাহলে দুটি সংখ্যার জন্য আমরা একটি করে পাই, দুটি 2 এর জন্য একটি বাইরে এলো এবং দুটি 3 রুটের মধ্যে থাকার পর সেটাকে বের করলে আমরা দুটোর জায়গায় পাই একটি, অর্থাৎ 3 দুগুণে 6, অর্থাৎ আমরা √36কে +-6 পেলাম। ঠিক আছে, তাহলে নির্ণেয় সমাধান y ইকুয়াল টু হচ্ছে -+6, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্কটি দেখো, এটি মাধ্যমিক 2016 সালে এসেছিল। এই অঙ্কটি কি আছে, 2x + 1 তার স্কোয়ার প্লাস x + 1 তার স্কোয়ার ইকুয়াল টু 6x + 47। এখানে যেহেতু দেখো এটা a + b তার স্কোয়ারের ফর্মুলা ফেলা যাবে এবং এটিও তাই, এই দুটিকে আমরা স্কোয়ারের ফর্মুলা ফেলবো। a + b তার স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। দেখো এখানে আমরা ফর্মুলাটা পুট করলাম এবং তোমরা এখানে লিখে দিতেও পারো, যেহেতু a + b তার স্কোয়ার সমান a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এটা ফর্মুলা ফেলে দিলাম। দেখো 2x তার স্কোয়ার, তার মানে কি 2x গণিত 2x, তার মানে 2 দুগুণে 4, x x গুণ করলে হচ্ছে 4x স্কোয়ার। ঠিক আছে, এবার a b 2 দুগুণে 4x, x এর সহগের সঙ্গে এই সংখ্যার গুণ করে আমরা পেলাম 4x প্লাস 1 এর স্কোয়ার মানে 1 হয়, কারণ 1 গণিত 1, 1 1 কে 1, প্লাস আছে প্লাস বসালাম। এটা কি হচ্ছে, x স্কোয়ার মানে x স্কোয়ার হয়ে গেল 2x + 1 সমান 6x + 47। এবার আমরা এই x স্কোয়ার আর এই x স্কোয়ারকে এক জায়গায় করছি, যেহেতু এটা প্লাস আছে অর্থাৎ 4x স্কোয়ারের সঙ্গে 1 যোগ করলে 5x স্কোয়ার পেলাম। এখানে 4x + 2x সমান কত হচ্ছে, 6x সমান প্লাস 1 আর 1 যোগ করলে হচ্ছে 2। ডান দিকে আমার ছিল যা, রেখে দিলাম। এবার ডান দিকের গুলোকে আমরা বাম দিকে নিয়ে আসবো। এই ক্ষেত্রে 5x স্কোয়ার প্লাস 6x এখানে আছে, এইখান থেকে ডান দিক থেকে আমরা 6x কে, যেহেতু এখানে প্লাস আছে, বাম দিকে এলে -6x, অর্থাৎ সাইনের পরিবর্তন হবে, আমরা তাই করলাম। সমান ডান দিকে ছিল 47, 47 রেখে দিয়ে বাম দিক থেকে 2 যেহেতু ছিল প্লাস, সেটা হলো -2। ঠিক আছে, এবার 5x স্কোয়ার সমান কত দাঁড়ালো আমাদের, 45। এবার x স্কোয়ারের সঙ্গে 5 যেহেতু গুণ আছে, অর্থাৎ সমানের ডান দিকে গেলে এটা ভাগ হিসাবে যাবে, 45/5, 5 9 45 সমান আমরা কত পেলাম, 9 পেলাম। এবার স্কোয়ার তুলতে গেলে আমরা কি করব, +-√9, তার মানে আমরা কত পাচ্ছি, 9 কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা 3 গণিত 3 পাচ্ছি, অর্থাৎ দুটি 3 এর জন্য আমরা রুটের বাইরে একটি 3 পাবো। তাহলে আমাদের সমাধান কত হলো, তাহলে আমাদের সমাধান হলো x = +-3। নেক্সট দেখো, এই অঙ্কটি 2012 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, এইখানে দেখো x - 7 * x - 9 = 195। তো এইখানে যেহেতু এখানে কোনো চিহ্ন নেই,
তবুও আমরা কি জানি এখানে গুণের কাজ করবে, অর্থাৎ তোমরা গুণ করো, তোমরা মুখোমুখিও গুণ করতে পারো এবং x-7 কে x-9 দিয়ে এইভাবেও গুণ করতে পারো। তাছাড়াও তোমরা মুখোমুখি গুণ করতে পারো। সেটা কিভাবে? এই x এর সঙ্গে আমরা এই পুরোটাকে গুণ করব, অর্থাৎ x এর সঙ্গে এটা গুণ করলে x হচ্ছে x স্কয়ার মাইনাস x এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস x এর সহগ হচ্ছে 1, 1 গণিত 9, 9 একে 9 x। এবার x এর কাজ যেহেতু হয়ে গেল, তবে এখন কে পড়ে আছে? -7। -7 এর সঙ্গে এই পুরোটার আবার গুণ করব। -7 আর x গুণ করলে -7x মাইনাসে মাইনাসে প্লাস 7 9 63 সমান 195। ঠিক আছে? এবার x স্কয়ার মাইনাস 9x আর মাইনাস 7x কত হয়? তোমার 9x টাকা ধার ছিল, তুমি আরো 7x টাকা ধার করলে, তোমার ধার কত হলো? 9 আর 7 16x এবং চিহ্ন কি হবে? মাইনাসই হবে, কারণ আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ সহগ দ্বয়ের যোগফল, কিন্তু চিহ্ন কি বসবে? মাইনাস। অথবা আমরা বলতে পারি যেটি বড় তার চিহ্ন বসবে। ঠিক আছে? তাহলে 16x হলো প্লাস 63। এই 195 ডান দিক থেকে যদি বাম দিকে আসে তাহলে সাইনের পরিবর্তন হবে, এখানে -195 এলো। তাহলে ডান দিকে কে পড়ে থাকলো? যে ছিল সে তো চলে গেছে, তাহলে এখন পড়ে আছে শুধুমাত্র শূন্য। শূন্য রেখে দিলাম। এবার দেখো এইখানটায় যা ছিল বসিয়ে রাখলাম, x স্কয়ার মাইনাস 16x মাইনাস এই দুটোর বিয়োগফল হচ্ছে 132। কেন মাইনাস হলো? যেহেতু 195 সংখ্যাটি হচ্ছে বড়, তাই তার চিহ্ন বসবে এবং প্লাসে মাইনাসে মাইনাস, মানে উভয়ের মধ্যে বিয়োগ করব। ঠিক আছে? এবং যে বড় তার চিহ্ন বসাবো, তাহলে এদের বিয়োগফল হলো 132। এবার আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। মিডল টার্ম ফ্যাক্টর কিভাবে করি? যে x স্কয়ারের সহগ এবং এই ধ্রুবক সংখ্যার গুণফল, অর্থাৎ 1 গণিত 32 মানে 132। এবার এই 132 কে এমন দুটো অংশে ভাঙবো যাতে তাদের যোগ বা বিয়োগফল আমরা 16 পাই। দেখো 11 গণিত 2 মানে হচ্ছে 22 আর 3 গণিত 2 সমান হচ্ছে 6। এবার 22 গণিত 6 দেখো 132, 22 গণিত 6 132 এবং 22 মাইনাস 6 সমান 16। তাহলে আমরা কি পেলাম? দুটো এমন সংখ্যা পেলাম যাদের গুণফল হচ্ছে 132 এবং যাদের বিয়োগফল হচ্ছে 16, অর্থাৎ এই 16টিকে আমরা এইভাবেও লিখতে পারি 22 মাইনাস 6 ইন্টু x। তাহলে আমরা এটাই করলাম, x স্কয়ার মাইনাস 22 মাইনাস 6 সমান আমরা 16 পেয়েছি, তাই এটিকে ব্র্যাকেটে রাখলাম ইন্টু x। যেহেতু এই -16 হচ্ছে x এর সহগ, তাহলে আমরা এটার বিয়োগফল পেলাম 16 ইন্টু x, অর্থাৎ এটি 16x থেকে গেল। এবার এই x এর সঙ্গে একে গুণ করো, x স্কয়ার থেকে গেল মাইনাস, মাইনাস 22 এর আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 22x মাইনাসে মাইনাসে প্লাস 6x মাইনাস 132। এবার কথা হলো মাইনাস মাইনাস আমরা 6x প্লাস পেলাম, কেন প্লাস হলো? তাহলে তোমাদেরকে এই বিষয়টা মনে রাখতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস যখন গুণ হয় তখন ডাইরেক্ট চিহ্নের পরিবর্তন হয়, কিন্তু এই জায়গাতে দেখো, এই জায়গাতে আমরা কি করছি? প্লাস 63 মাইনাস 195, এইখানে আমরা বড় চিহ্ন বসাচ্ছি। কেন? এইখানে গুণ নেই, এখানে আমরা যোগ বিয়োগ করছি। যোগ বিয়োগের সময় যে বড় তার চিহ্ন বসবে এবং প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এই সংখ্যা দুটির মধ্যে হবে বিয়োগ, অর্থাৎ এখানে বিয়োগ করে আমরা পেলাম 132। এই যোগ বিয়োগের সময় চিহ্ন যে বড় তার বসবে এবং গুণের সময় মাইনাসে মাইনাসে গুণ করে আমরা যে প্লাস পাচ্ছি ডাইরেক্ট প্লাসই বসে যাবে। ঠিক আছে? তাই এখানে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, যেহেতু এখানে গুণ আছে। -132 ইকুয়াল টু 0। এবার দেখো প্রথম এই দুটি থেকে কে কমন আসছে? প্রথম এই দুটিতে দেখো x কমন আসছে। x কমন এলে কি হয়? x স্কয়ার মানে x ইনটু x, দুটো x এর মধ্যে যদি একটা চলে যায় তাহলে একটা x পড়ে থাকছে, মাইনাস এইখানকার এই x তো চলে গেছে, অর্থাৎ কে পড়ে আছে? 22 পড়ে আছে। এবার দেখো প্লাস 6x মাইনাস 132, এইখান থেকে 6 কমন যাচ্ছে। 6 যদি কমন যায় তাহলে কে পড়ে থাকছে? 6 কমন গেল, মানে একে আমরা 6 দ্বারা ভাগ করব। 6 দ্বারা ভাগ করার অর্থ হচ্ছে 1, অর্থাৎ এখানে 1 লিখলেও হয়, না লিখলেও হয়। 132 কে 6 দ্বারা ভাগ করলে আমরা কত পাই? 22 ইকুয়াল টু 0। এইখানটায় মাথায় রাখবে যে x মাইনাস 22, এখানেও x মাইনাস 22ই বেরোবে। মিডল টার্ম ফ্যাক্টরের ক্ষেত্রে অবশ্যই এই দুটি সমান হবে। এখন এই দুটি সমান, তাই এই দুটি কমন আসছে। এইটা যদি কমন যায় তাহলে কে পড়ে থাকছে? x, x লিখলাম প্লাস এইখান থেকে এটা কমন চলে গেছে, কে পড়ে আছে? +6, তাহলে x + 6। তাহলে এই একটি ইনটু এই একটি, দুটি আমরা উৎপাদক পেলাম।
কার উৎপাদক পেলাম? x-7 ইন্টু x-9 ইকুয়াল টু 195 এই সংখ্যাটির দুটি উৎপাদক অর্থাৎ দুটি সংখ্যার গুণফল হিসাবে পেলাম এইটা। তাহলে আমরা জানি দুটি চলরাশির গুণফল যদি শূন্য হয় তাহলে প্রতিটি শূন্য হয়। তাহলে আমরা কি বলতে পারি? প্রথম অংশ এইটি সমান শূন্য, তৃতীয় অংশ এটিও সমান শূন্য। অতএব আমরা x-22 ইকুয়াল টু শূন্য বা x ইকুয়াল টু এই 22 ওইদিকে গেলে মাইনাসটা হয়ে গেল প্লাস, অর্থাৎ x ইকুয়াল টু 22। আবার x প্লাস 6 ইকুয়াল টু 0 বা x সমান কি হচ্ছে প্লাস 6, এইদিকে এলে হয়ে গেল -6। তাহলে নির্ণয় সমাধান কি? x ইকুয়াল টু 22 এবং -6। নেক্সট দেখো কি আছে, 3x মাইনাস 24/x ইকুয়াল টু x বাই 3x এর নিচে কিছু নেই মানে 1 আছে। এবার 1 এবং x এর লসাগু হচ্ছে x, 1 দ্বারা x কে ভাগ করলে আমরা পাচ্ছি x ইন্টু উপরে কত আছে? উপরে 3x। এই দুটোর গুণফল কি? 3 গণিত x, এই 3 গণিত x এর সহগ 1, 3 একে 3 আর x গুণ করলে x স্কয়ার, অর্থাৎ 3x স্কয়ার মাইনাস x কে x দিয়ে ভাগ করলে কি হচ্ছে? x বাই x, অর্থাৎ আমরা পাচ্ছি 1, 1 এর সঙ্গে 24 গুণ করলে 24 একে 24 সমান x বাই 3। এবার আমরা কি পেলাম? এইটা আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি যদি গুণ করি তাহলে কি হচ্ছে দেখো, 3 3 9x স্কয়ার মাইনাস 3 24 72 সমান x ইন্টু x মানে x স্কয়ার। এবার এই x স্কয়ারকে একদিকে আনো, ঠিক আছে? তাহলে 9x স্কয়ার মাইনাস x স্কয়ার পেলাম, যেহেতু এখানে ছিল প্লাস বাম দিকে এলে হয় মাইনাস, আর এই 72 কে আমরা ডান দিকে নিয়ে গেলাম, অর্থাৎ -72 হয়ে গেল +72। এবার 9x স্কয়ার থেকে x স্কয়ার যদি আমরা বাদ দিই, যেহেতু এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ হবে এবং যে বড় তার চিহ্ন বসবে। এখানে প্লাস দিলেও হয় না দিলেও হয়। 9 থেকে 1 বাদ দিলে আমরা কি পাচ্ছি? 8x স্কয়ার সমান 72। এই 8 যেহেতু x স্কয়ারের সঙ্গে গুণ হিসাবে আছে, সমানের ডান দিকে গেলে কি হবে? ওই 72/8 অর্থাৎ ভাগ হিসাবে চলে যাবে। তাহলে 72 বিভক্ত 8 সমান হচ্ছে 9। এবার x স্কয়ার সমান হচ্ছে 9, x সমান কি হবে? প্লাস মাইনাস রুট ওভার 9 সমান প্লাস মাইনাস 3। 9 কিভাবে আমরা পাবো? আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ দুটি 3 পাচ্ছি, দুটি 3 অর্থাৎ রুটের ভিতরে দুটি 3 এর জন্য আমরা রুটের বাইরে একটি পাবো, বসিয়ে দিলাম। অতএব নির্ণয় সমাধান এটা। ঠিক আছে? এরপরে নেক্সট দেখো কি আছে, x/3 প্লাস 3/x ইকুয়াল টু 15/x। এখানেও ঠিক তাই, আমরা এই 3 আর এই x এর লসাগু করব। এটি একটি চলরাশি এবং এটি একটি ধ্রুবক সংখ্যা, এই দুটির গুণফল 3x। ঠিক আছে? লসাগু কত হবে? 3 আর x এর গুণফল। এবার এই 3x কে এই যে প্রথম অংশটি আছে চলরাশিটি তার হর দ্বারা ভাগ করব। তাহলে কি থাকছে? 3 3 কেটে যাচ্ছে, শুধুমাত্র আমরা x থাকছে। এই x এর সঙ্গে ভাগফলের সঙ্গে উপরেরটার গুণ করব। উপরেরটি কত আছে? x আছে। x ইনটু x কত হবে? x স্কয়ার প্লাস এই প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম। x দ্বারা যদি 3x কে ভাগ করি, 3x কে যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে কি হচ্ছে? x কেটে গেল, তাহলে কে পড়ে থাকছে? 3। এই 3 এর সঙ্গে এর উপরে যে আছে তার গুণ, 3 গুণিত 3 মানে 3 3 9 সমান 15/x রেখে দিলাম। এবার এইখানে একটি বিষয় মনে রাখবে, সমানের দুই দিকে উপরে উপরে কাটবে এবং নিচে নিচে কাটবে। এখানে নিচে x, এই নিচে x কেটে গেল, তাহলে কি থাকছে? এখানে 1 আর এখানে 3। তাহলে 1 এর সঙ্গে এইটা গুণ করলে হচ্ছে x স্কয়ার প্লাস 9 থেকে যাচ্ছে সমান 3 15 45। এবার আমরা এই 9টিকে আমরা ডান দিকে নিয়ে যাব, যেহেতু এখানে আছে প্লাস, সমানের ডান দিকে গেলে সাইন চেঞ্জ হয়ে গেল মাইনাস। ঠিক আছে? 45 থেকে 9 বাদ দিলে 36। এবার দেখো x স্কয়ার সমান 36, তাহলে x সমান কি হবে? প্লাস মাইনাস রুট ওভার 36। এবার 36 তো আমরা আগেই বলেছি 6 6 36, অর্থাৎ দুটি 6 এর বদলে রুটের ভিতর থেকে আমরা একটি পাবো। যদি তোমরা আরো ভাঙতে চাও ভাঙতে পারবে, আমরা আগের অঙ্কে দেখিয়েছি 36 কে ভেঙে কিভাবে বের করতে হবে। এই যে এইখানে 36 কে ভেঙে আমরা বের করেছি। তো তোমরা এইভাবে নামটা পড়েও 6 6 36 বা 28 64, তার মানে 64 এর রুট হচ্ছে 8, এইগুলি তোমরা মোটামুটি 15 ঘর পর্যন্ত মুখস্থ করলে তোমাদের সুবিধা হবে। তো আমরা x ইকুয়াল টু কি পেলাম? প্লাস মাইনাস 6, অর্থাৎ নির্ণয় সমাধান হয়ে গেল প্লাস মাইনাস 6। এই প্লাস মাইনাস 6 এর অর্থ হচ্ছে x ইকুয়াল টু 6 এবং x ইকুয়াল টু -6, অর্থাৎ এটিকে আমরা একসঙ্গে লিখে দিয়েছি প্লাস মাইনাস 6। প্লাস মাইনাস 6 এর অর্থ এর প্লাস মানও হবে, এর মাইনাস মানও হবে। কেন হবে তোমরা একটু দেখো, x স্কয়ার সমান আমরা কি বলি? x ইনটু x। তাহলে 6 তার স্কয়ার যদি বলি তাহলে 6 গণিত 6 সমান 36। আবার
-6 তার স্কোয়ার যদি করি তাহলে -6 ইন্টু -6 সমান কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস 6 6 36, অর্থাৎ উভয় ক্ষেত্রেই আমরা +36 পাচ্ছি। এই কারণে রুট তোলার জন্য আমরা প্লাস মাইনাস ব্যবহার করি। কেননা +6 এরও স্কোয়ার 36 -6 এরও স্কোয়ার 36। এই কারণে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যখনই আমরা স্কোয়ারকে রুট হিসাবে দেখাবো তখনই আমরা প্লাস মাইনাসের ব্যবহার করব। ঠিক আছে? এটা তোমাদের ক্ষেত্রে নতুন, এটা খুব ভালোভাবে মনে রাখবে যে রুট ওভার যখনই তুলবে বা স্কোয়ারের বদলে যখন তোমরা রুট করবে তখন অবশ্যই প্লাস মাইনাসের ব্যবহার করবে। নেক্সট কি আছে দেখো, 10x - 1/x = 3। তাহলে এখানে 10x এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এবং x এর লসাগু হবে x। এবার 1 দ্বারা x কে যদি ভাগ করি তাহলে পাচ্ছি আমরা x। এবার 10x এর সঙ্গে এই ভাগফল x এর গুণ করলে পাওয়া যায় 10x², মাইনাস আছে মাইনাস বসালাম, x দ্বারা x কে ভাগ করলে পাওয়া যায় 1, কারণ x/x মানে x কেটে গেলে থাকছে 1, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 পেলাম। এটা সমান দেওয়া আছে 3, এর নিচে কিছু নেই মানে 1 আছে। এবার কোনাকুনি গুণ করো, 10x² মাইনাস 1, 1 এর সঙ্গে গুণ করলে তাই থেকে গেল সমান 3 আর x গুণ করলে 3x। তাহলে বা 10x² - 3x - 1, এই 3x কে আমরা বাম দিকে এলে -3x হিসাবে পেলাম। এবার দেখো আমরা কি বলেছিলাম, x² এর সহগ এবং ধ্রুবক পদ এদের গুণফল মানে হচ্ছে সমান 10। এই 10 কে আমরা এবার উৎপাদকে বিশ্লেষণ করব। 2 × 5 অর্থাৎ এই যে 5 × 2 = 10। এবার এদের গুণফল দেখো আমরা পাচ্ছি কত? 10, এবং এদের যোগ বিয়োগ করো। এদেরকে যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি আমরা 5 আর 2 7, আর যদি বিয়োগ করি 5 - 2 = 3। আমাদের কত দরকার? 3 এর দরকার। তাহলে আমরা মাইনাস চিহ্ন দিলাম ব্র্যাকেটের মধ্যে, 5 - 2 অর্থাৎ আমরা কি আসলে 3ই লিখেছি। এটিকে দুটি ভাগে ভাগ করলাম বলেই এই অঙ্কগুলির নাম মিডল টার্ম ফ্যাক্টর। মিডলটাকে, মধ্যের অংশটাকে দুটো অংশে ভাগ করার নামই হচ্ছে মিডল টার্ম। ঠিক আছে? এবার ইনটু x - 1 = 0, যেহেতু এখানে গুণ হিসাবে আছে, এবার উভয়ের সঙ্গে x গুণ করলে আমরা কত পাচ্ছি দেখি, 10x² মাইনাস 5 এর আগে আছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস 5x, x এর সঙ্গে গুণ হয়ে গেল 5x হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস 2 × x মানে 2x - 1 = 0। এবার প্রথম অংশ থেকে কি কমন যাচ্ছে দেখো, আর দ্বিতীয় অংশ থেকে কি কমন যাচ্ছে দেখো, 5 কমন যাচ্ছে, x² আছে অর্থাৎ দুটি x, আর এখানে x আছে অর্থাৎ একটি x কমন যাচ্ছে, তাহলে 5x কম, তাহলে 5x কমন গেল। 5x কমন যাওয়ার অর্থ হচ্ছে 10 কে 2 দ্বারা ভাগ করো, 10 5 দুগুণে 10 অর্থাৎ 2 পেলাম। x আর x² কে যদি x দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছি, x² মানে 2 - 1 অর্থাৎ একটি x পাচ্ছি, মাইনাস 5x তো কমন চলে গেছে, তাহলে কি পড়ে থাকছে 1 × 5x মানে 1 পড়ে আছে। 5x কে যদি আমরা 5x দ্বারা ভাগ করি তাহলে কি পাই, 1, অর্থাৎ সেই 1 এখানে বসলো, প্লাস 1 কমন যাচ্ছে। এইখানে তোমরা দেখো 1 কমন নিচ্ছি কেন, যেহেতু এখানে কিছুই কমন যাচ্ছে না, কিন্তু আমরা যদি বলি 2x এর সঙ্গে 1 গুণ আছে এবং এই 1 এর সঙ্গে 1 গুণ আছে, তাহলে কি আমরা বলতে পারি না এই 2x এর মধ্যেও 1 আছে, এই 1 এর সঙ্গেও 1 গুণ হিসাবে আছে, অর্থাৎ এই 1 টি আমরা কমন নিলাম, তাহলে পড়ে থাকছে 2x - 1 = 0। এবার 2x - 1 এখানেও আছে, 2x - 1 এখানেও আছে, এই অংশটি আমরা কমন নিলাম, তাহলে কি পড়ে থাকছে দেখো, এইখানে এইটা কমন চলে গেলে পড়ে থাকছে 5x নিলাম, আর এখানে পড়ে আছে +1। তাহলে এই যে দুটি অংশের গুণফল হিসাবে আমরা পেয়ে গেলাম। দুটি চলরাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের প্রতিটি শূন্যর সঙ্গে সমান হবে। তাহলে 2x - 1 = 0 অথবা 5x + 1 = 0। এবার এর ক্যালকুলেশন করো, দেখো 2x = 1 অর্থাৎ এই ধার থেকে -1 এদিকে এলে +1 হয়ে গেল, আর x এর সঙ্গে 2 গুণ আছে অর্থাৎ x = 1/2। এবং এই দিকে দেখো 5x + 1 = 0, +1 যদি আমরা সমানের ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে, -1 হয়ে গেল। তাহলে এবার 5x এর সঙ্গে গুণ হিসাবে আছে, তাহলে সমানের ডান দিকে গেলে কি হবে, ভাগ হিসাবে যাবে, তাহলে -1/5, এটা হচ্ছে x এর আরেকটি মান। তাহলে নির্ণেয় সমাধান x = ½ অথবা -1/5, এটা হচ্ছে নির্ণেয় সমাধান। নেক্সট অঙ্কটি দেখো কি আছে, 2/x² - 5/x + 2 = 0। এইখানে আমরা 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, x² x এবং 1 এর লসাগু হচ্ছে কি x², আর x² এর ভাগ হচ্ছে 1,
এই 1 এর সঙ্গে এই 2 এর গুণ হচ্ছে, তাহলে 2 একে 2, মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিলাম। x স্কয়ারকে যদি x দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি x, এই x এর সঙ্গে উপরের 5 এর গুণ করব, তার মানে 5x হয়ে গেল। প্লাস আছে, প্লাস বসালাম, এখানে 1 আছে, অর্থাৎ x স্কয়ারকে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, x স্কয়ারই পাবো। x স্কয়ার ইনটু 2, তার মানে 2x স্কয়ার পেলাম, সমান 0। এবার শূন্যর নিচে কিছু নেই, মানে কি আছে, 1 আছে। এই 1 এর সঙ্গে এবার কোণাকুণি গুণ করো, তাহলে কি হচ্ছে, উপরে যেটা আছে সেটাই পেয়ে গেলাম, ইকুয়াল টু x স্কয়ারের সঙ্গে শূন্যের গুণফল 0, বা 2x স্কয়ারকে আগে নিয়ে এলাম, তারপরে -5x + 2 = 0। এইখানটায় x স্কয়ারের সহগ এবং ধ্রুবক এই দুটির গুণফল কত, 2 × 2, অর্থাৎ হচ্ছে 4। এখানেও করেছি দেখো। এবার 4 + 1 = 5 এবং 4 × 1 = 4, অর্থাৎ দুটির গুণফল আমরা 4 পাচ্ছি এবং দুটির যোগফল আমরা কত পাচ্ছি, 5 পাচ্ছি। অর্থাৎ মিডল টার্মে মধ্যে আমরা 5 কে এই হিসাবে ভাঙলাম, 4 + 1 × x + 2 = 0। 2x² মাইনাস 4 এর আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4x, x × 4 মানে 4x, প্লাসে মাইনাসে মাইনাস, x × 1 মানে x, + 2 = 0। এবার প্রথম এই অংশ থেকে দেখো 2x কমন যাচ্ছে, কি থাকছে পড়ে, 2 চলে গেছে, এর দুটো x এর মধ্যে একটি চলে গেলে থাকছে একটি, মাইনাস বসিয়ে দিলাম, 2 দ্বারা ভাগ করে থাকছে 2, x তো চলেই গেছে, তাহলে x - 2, মাইনাস 1 কমন নিচ্ছি। কেন, দেখো আমরা এখানে কি পেয়েছি, x - 2, আর এখানে কি আছে, x + 2 নিলাম, -1 কমন নিলে কি হবে, এটার বিপরীত চিহ্ন, অর্থাৎ x প্লাস হিসাবে পেলাম, এবং এর বিপরীত চিহ্ন অর্থাৎ -2 পেলাম। এবার দেখো x - 2 এখানেও আছে, এখানেও আছে, অর্থাৎ x - 2 কমন এলো, তাহলে কি পড়ে থাকছে, 2x - 1, 2x - 1 = 0। এবার সেম একই জিনিস দেখো, x - 2 = 0, অথবা 2x - 1 = 0। যেহেতু দুটি চলরাশির গুণফল 0, মানে প্রতিটি চলরাশি সমান 0 হবে, তাই আমরা x - 2 = 0 বা x = 2, আর এইদিকে 2x = 1, -1 এদিকে এলে +1 হলো, x = 1/2। নির্ণয় সমাধান কি, x = 2 and 1/2, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্কটি মাধ্যমিক পরীক্ষা 2003 সালে এসেছিল। x - 2 / x + 2 + 6 × x - 2 / x - 6 = 1। এই ক্ষেত্রে আমরা কি করেছি দেখো, এখানে 6 এর নিচে কি আছে, 1, অর্থাৎ উপর উপর গুণ করব এবং নিচ নিচ গুণ করব, ঠিক আছে। x - 2 / x + 2 এটা রেখে দিলাম, প্লাস 6 × উপরেরটা বাই নিচেরটা 1 গণিত x - 6 থাকে, অর্থাৎ 1 দ্বারা গুণ করলে x - 6 হয়ে গেল, = 1। এবার দেখো লসাগু কি হচ্ছে, যেহেতু এই একটি চলরাশি, এই একটি চলরাশি, দুটি আলাদা, তাই এই দুটির গুণফলই হলো এদের লসাগু। আমরা একটি এর আগে করেছি যে পরস্পর মৌলিক সংখ্যা যদি থাকে তাদের গুণফলটি তাদের লসাগু হয়ে যায়। যেমন ধরো 1/3 এবং 1/5, এই দুটির লসাগু কি হবে, যেহেতু এরা পরস্পর মৌলিক সংখ্যা তাই এদের লসাগু হবে 3, 5, 15। এবার তুমি বলতে পারো যে 3 সংখ্যাটি মৌলিক, 5 সংখ্যাটি মৌলিক, অর্থাৎ এরা তো পরস্পর মৌলিক। আসল বিষয়টা তা নয়। এইখানে দেখো 8 একটি সংখ্যা আর 15 একটি সংখ্যা, এই দুটি আসলে কি মৌলিক? 8 তো মৌলিক নয়, এটি হচ্ছে যৌগিক সংখ্যা। 8 মানে কি, 2 × 2 × 2, অর্থাৎ 3টি 2 এর গুণফল হচ্ছে 8, আর 15 মানে 1 গণিত 3 গণিত 5, ঠিক আছে। এই ক্ষেত্রে এর মধ্যে দেখো 8 এর মধ্যে যে সংখ্যাগুলি আছে তার মধ্যে 1 এবং 15 এর মধ্যে যে সংখ্যাগুলি আছে তার মধ্যে 1, এই দুটি হচ্ছে সাধারণ উৎপাদক, এগুলিকে আমরা বলি উৎপাদক, এবং এদের মধ্যে যেটা একই থাকবে সেটা হচ্ছে সাধারণ উৎপাদক। তাহলে যদি এইরকম সাধারণ উৎপাদক আমরা শুধুমাত্র 1 পাই, তাহলে বলতে পারি এই সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এই 8 আর 15 এর লসাগু কত হবে, 8 আর 15 এর লসাগু তোমরা এই দুটির গুণফল বসিয়ে দাও, 8 15 কত হচ্ছে 120, ঠিক আছে। এইটি হচ্ছে এদের লসাগু। তুমি যদি এখানে 8 আর 15 কে লসাগু করো তাহলে কি ভাঙতে পারছো? কোনো কিছুতেই ভাঙছে না, অর্থাৎ এই দুটির গুণফলই হচ্ছে এদের লসাগু। সেম একই রকম, এইটি হচ্ছে একটি চলরাশি, এটি অপর একটি চলরাশি, এই দুটি যেহেতু এক নয় তাহলে এদের লসাগু এদের গুণফলের সঙ্গে সমান হবে, ঠিক আছে। এবার এই যে লসাগুটি আছে, এই লসাগুকে আমরা প্রথম অংশের হর দ্বারা ভাগ করব, অর্থাৎ এইখানে x + 2 ×
এক্স মাইনাস সিক্সকে যদি আমরা এক্স প্লাস টু দ্বারা ভাগ করি তাহলে কি হচ্ছে, উপরের এক্স প্লাস টু নিচের এক্স প্লাস টু কাটা যাচ্ছে, অর্থাৎ আমরা পাচ্ছি কি এক্স মাইনাস সিক্স। তাহলে আমরা লসাগুর ক্ষেত্রে কি করব, উপরের এই অংশটি গুণ ভাগফল অর্থাৎ লসাগুকে হর দ্বারা ভাগ করে যেটি পেয়েছি অর্থাৎ এটির গুণ হিসাবে আমরা পেলাম। যেহেতু এর আগেও দেখো আমরা এখানে কি করেছি, এদের ভাগফলকে উপরের সংখ্যা দ্বারা গুণ করেছি, এর ভাগফলকে উপরের সংখ্যা দ্বারা গুণ করেছি। একই রকম এখানেও হরের ভাগফল যেটা ছিল সেটা হচ্ছে এক্স মাইনাস সিক্স এবং উপরের সংখ্যা হচ্ছে এক্স মাইনাস টু, এদের গুণফল। একই রকম এইখানে যদি এইটা আর এইটাকে ভাগ করি তাহলে কি এইটা আর এইটা কাটছে, মানে এক্স মাইনাস সিক্স ভ্যানিশ হয়ে যাচ্ছে, কে থাকছে এক্স প্লাস টু। আর এখানে কি আছে, সিক্স ইন্টু এক্স মাইনাস টু, সিক্স ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এই যে লসাগুকে ভাগ করে পেলাম এক্স প্লাস টু, এটাকে গুণফল হিসাবে রেখে দিলাম। এবার গুণ করো অংশ দ্বারা, পুরোটাকে গুণ করো, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স আর ছয় গুণ করলে ছয় এক্স, এক্স এর কাজ শেষ। অর্থাৎ এবার মাইনাস দুই দ্বারা করবো, মাইনাস দুই দ্বারা গুণ করলে কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস দুই এক্স মাইনাসে মাইনাসে প্লাস ছয় দুগুণে 12। এইখানে দেখো মাইনাসে প্লাসে বলছি, এখানে এক্স এর আগে কিছু নেই মানে অবশ্যই প্লাস আছে, এটা তোমরা হিসাব করবে। তাহলে কি বললাম, মাইনাসে প্লাসে মাইনাস টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস ছয় দুগুণে 12 প্লাস ছয় গণিত এই দুটির গুণফল। দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটি একটি ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এইটা সমান এটা বা এইটা সমান এটা বলতে পারি। দেখো এখানে এ এর স্থানে আছে এক্স আর বি এর স্থানে আছে দুই, তাহলে এটি দেখো এ মাইনাস বি আকারে আছে আর এটি এ প্লাস বি আকারে আছে, অর্থাৎ এটি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তাই দেখো এখানে এ এর জায়গায় কে আছে এক্স, তার মানে এক্স এর স্কোয়ার মাইনাস বি এর জায়গায় আছে দুই, দুই এর স্কোয়ার, ছয় গুণ হিসাবে ছিল গুণ হিসাবে রেখে দিলাম। এবার এটার গুণ আমরা এখানে করেছি, এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার, এক্স মাইনাস সিক্স মানে মাইনাস সিক্স এক্স প্লাস টু ইন্টু প্লাস এক্স মানে হচ্ছে প্লাস টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস ছয় দুয়ে 12। এবার আমরা উপরে ক্যালকুলেশনটা করি, এক্স স্কোয়ার ছয় এক্স মাইনাস দুই এক্স, দুটি যেহেতু মাইনাস চিহ্ন হবে মাইনাস আর দুটির যোগফল, ঠিক আছে। এইভাবে হিসাব করবে তোমরা, তোমাদের সুবিধা হবে। তোমার 6 টাকা ধার ছিল, আরো 2 টাকা ধার করলে টোটাল ধার কত হলো 8 টাকা, তাই না? তাহলে এটা কি ধার? যদি ধার থাকে তাহলে হবে মাইনাস, আর যদি তুমি ধার না থেকে পাও তাহলে তোমার কাছে থাকবে টাকাটি, অর্থাৎ ওটা হবে প্লাস। যেমন আমি যদি বলি তোমার কাছে 8 টাকা ছিল, তুমি 2 টাকার বাজার করলে, তাহলে তোমার কাছে কত টাকা থাকবে 6 টাকা। যেহেতু তোমার কাছে আছে তাহলে এটা কি প্লাস। তোমার কোনো দোকানে ধার ছিল 5 টাকা, তুমি সেই দোকানে আবারও 5 টাকা ধার করলে, তোমার ধার কত হলো, মোট ধার হলো, আগে ছিল 5 এখন করলে 5, অর্থাৎ মোট ধার হচ্ছে 10 টাকা। ধার যেহেতু তোমার কাছে নেই তো তোমার কাছে পাবে, অর্থাৎ এটা হচ্ছে মাইনাস, অর্থাৎ তোমার ধার কত হলো টোটাল 10, তাই মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস। কার প্লাস? এই সংখ্যা দুটির যোগফল। কিন্তু আসলে কি হচ্ছে, কিন্তু আসলে এটা তোমার ধার হিসাবেই থাকছে তো, তাই মাইনাস চিহ্ন বসবে, আর যদি তোমার কাছে থাকে তাহলে সেটা প্লাস হবে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এইখানে আমরা কি করলাম, মাইনাস সিক্স এক্স মাইনাস টু এক্স সমান হচ্ছে এইট এক্স প্লাস 12। এখানে 6 দ্বারা গুণ করো, 6 এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 6 আর ইন্টু 4, এখানে 2 এর স্কোয়ার কত, 2 এর স্কোয়ার হচ্ছে 2 দুগুণে 4, অর্থাৎ 4 গণিত 6, 4 6 24। নিচের ক্যালকুলেশনে কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 4x, কেন? যেহেতু মাইনাস 6x বড় তাই 6 এর চিহ্নটি বসলো এবং একটি প্লাস একটি মাইনাস, মানে এদের মধ্যে হবে বিয়োগফল। 6 থেকে 2 যদি বাদ দিই 4x পেলাম, মাইনাস 12 ছিল বসিয়ে দিলাম। এবার 1 কে আমরা 1/1 লিখেছি, এবার আমরা কোনাকুনি গুণ করব। দেখো এইটা কোনাকুনি যদি গুণ করি তাহলে কি পাচ্ছি, এইখানে আমরা আরেকটি লাইন স্টেপ জাম্প করেছি। এইখানে দেখো এটা যদি আমরা যোগ করি 6x স্কোয়ার আর x স্কোয়ার যোগ করলে পাচ্ছি আমরা 7x স্কোয়ার মাইনাস 8x প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে 24 বড়, তাই চিহ্ন বসলো মাইনাস 12, 24 থেকে বাদ দিলে থাকছে 12, অর্থাৎ 24 এর চিহ্ন বসবে আর দুটোর বিয়োগফল হবে, বসালাম সমান এইটার গুণফল, একের সঙ্গে যদি এটা গুণ করি তাহলে এটাই পাবো, এটাই বসালাম। এবার দেখো সমানের দুই সাইডে এইখানে আছে -12, এইখানে আছে -12, এই দুটি কেটে যায়। কেন?
দেখো যদি এই 12টা যদি আমরা এই দিকে আনি তাহলে কি হবে, এটা -12টা +12 হিসাবে আসবে। তাহলে -12 +12 কি হয়, শূন্য হয়ে যায়। অর্থাৎ এই দুটি আমরা কাটতে পারি। যদি এইদিকে সমানের এইদিকে আছে ধরো +12, এইদিকে -12, তাহলে কাটবে না, কারণ এই দিক থেকে এই দিকে গেলে কি হবে, এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 24 হয়ে যাবে। এইখানে একই চিহ্নযুক্ত আছে, তাই এই দুটোকে আমরা কাটতে পারি। বাকিগুলো আমরা কি করলাম, এক্স স্কোয়ারকে মাইনাস হিসাবে আনলাম, এখানে -8x ছিল রেখে দিলাম, আর এই 4x কে আমরা প্লাস হিসাবে এইদিকে আনলাম, সমান এই দিক থেকে সবগুলোই চলে গেছে ওইদিকে, তাহলে কি পড়ে থাকছে, শূন্য রেখে দিলাম। এবার 7x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার বাদ যাচ্ছে, তাহলে বড়কে 7, 7 এর চিহ্ন অর্থাৎ প্লাস, 7 থেকে 1 বাদ দিলে 6 থাকে, মাইনাস 8x থেকে 4x বাদ দিচ্ছি, তার মানে 4x পাচ্ছি, 8x এর চিহ্ন বসাচ্ছি, যেহেতু 8x বড় তাই আমরা মাইনাস বসালাম, একটি মাইনাস আর একটি প্লাস থাকলে কি করব, এই দুটি সহগ দুটির আমরা বিয়োগ করব, বিয়োগ করলাম, 8 থেকে 4 বাদ দিলে 4 ইকুয়াল টু 0। তাহলে এবার এইখান থেকে কি কমন যাচ্ছে দেখো, 6 মানে কি, 6 কে আমরা কি বলতে পারি, 2 গণিত 3, আর এখানে আছে 4, 4 মানে কি 2 গণিত 2, উভয়ের মধ্যে 2 আছে, অর্থাৎ আমাদের কমন যাবে 2, উভয়ের মধ্যেই দেখো x আছে, তাহলে একটি x কমন গেল, 2x আমরা কমন পেলাম। কি পড়ে থাকছে, 6 কে 2 দ্বারা ভাগ করো, তাহলে এই দেখো 3 পড়ে থাকছে, 3 আর x স্কয়ার মানে একটি x চলে গেলে একটি x পড়ে থাকছে, মাইনাস এখানে 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, x তো চলেই গেছে, তাহলে 3x - 2 পেলাম। তাহলে আমরা এবার কি বলতে পারি, দুটি চলরাশির গুণফল হিসেবে পেয়ে গেছি 2x * 3x - 2 = 0। তাহলে দুটি চলরাশির গুণফল হিসেবে যখন আমরা পাবো, তখন আমরা বলতে পারি দুটি অংশই শূন্যর সঙ্গে সমান, অর্থাৎ 2x = 0 বা x = 0/2 সমান 0। শূন্যকে আমরা যে সংখ্যা দ্বারাই ভাগ করি সেটা শূন্যই হবে, অর্থাৎ x = আমরা কি পেলাম, x = আমরা 0 পেলাম। নতুবা 3x - 2 = 0, এটিও শূন্যর সঙ্গে সমান। তাহলে কি হচ্ছে, 3x = +2, এইদিকে -2, ডান দিকে গেলে +2 হয়, বা x = কি হবে, 3 ছিল গুণ হিসেবে, এখানে আমরা পেলাম ভাগ হিসেবে, তাহলে 2/3। তাহলে নির্ণয় সমাধান কি পেলাম, x = 0 আর 2/3, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কি আছে, এটি 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। কি আছে, 1/x - 3 - 1/x + 5 = 1/6। এইখানে তোমরা দেখেছো প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে x ≠ 3 - 5 এইগুলি কেন দেয়া রয়েছে সেটা জানো কি? যদি না জানো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে একটি ভিডিওতে বলে দেব। এইখানে দেখো আমরা এইখানে কি আছে, x - 3 আর এখানে আছে x + 5, এই দুটির লসাগু কি হবে, যেহেতু দুটি আলাদা তাই এদের লসাগু, এদের গুণফল হবে x - 3 * x + 5, এটাই হলো এদের লসাগু। এবার x - 3 দ্বারা যদি এইটাকে ভাগ করি, তাহলে তুমি আইডিয়া করো, x - 3 কেটে যাচ্ছে, কে পড়ে থাকছে, x + 5, এই x + 5 এর সঙ্গে এর উপরেরটার গুণ হবে, তাহলে 1 * এইটা পড়ে থাকছে, 1 দিলেও হবে, না দিলেও হবে, কেন, একের সঙ্গে আমরা যাই গুণ করি সেটাই থাকবে। এবার মাইনাস চিহ্ন আছে, মাইনাস বসালাম। এবার এই x + 5 দ্বারা আমরা এই পুরো লসাগুকে যদি ভাগ করি, তাহলে দেখো x + 5 আর x + 5 কেটে যাচ্ছে, তাহলে কে থাকছে পড়ে, x - 3, তাহলে আমরা পাচ্ছি 1 * x - 3। এবার ক্যালকুলেশন করুন, একের সঙ্গে গুণ করলে এটাই থাকলো, মাইনাস, মাইনাস 1 দ্বারা এটাকে যদি আমরা গুণ করি, মাইনাসে প্লাসে মাইনাস x, মাইনাসে মাইনাসে +3। তোমরা আরেকভাবেও করতে পারো, যদি এইরকম থাকে এদের বিপরীত চিহ্ন বসিয়ে দেবে তাহলে হয়ে যাবে। x কি আছে, প্লাস, তাহলে বিপরীত চিহ্ন মাইনাস বসাও, 3 কি আছে, মাইনাস, এর বিপরীত চিহ্ন প্লাস বসাও, তাহলে সহজে পেয়ে যাবে। এবার এই নিচে এই দুটির গুণ করো, প্রথমটির সঙ্গে পুরোটার গুণ করে আমরা পেলাম x² + 5x, এবার দ্বিতীয়টির সঙ্গে পুরোটা গুণ করো, তাহলে আমরা পাচ্ছি কি -3x, মাইনাসে প্লাসে -15। ঠিক আছে, এবার উপরে ক্যালকুলেশনে দেখো, এই +x আর -x কেটে গেল, যেহেতু একটি প্লাস, আমার কাছে 2 টাকা ছিল, আমি 2 টাকার চকলেট কিনে খেয়ে ফেললাম, এখন আমার কাছে কত আছে, 0, অর্থাৎ এই দুটি কেটে গেল, মানে 0 0 হয়ে গেল। 5 + 3 = হচ্ছে 8, আর এখানে x² + 5x - 3x, একটি প্লাস অপরটি মাইনাস, তাহলে কি হবে, এদের সহগদ্বয়ের বিয়োগ হবে এবং চিহ্ন বসবে বড়টির, বড় হচ্ছে 5x, এর চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে আমরা প্লাস বসালাম, এবং 5 আর 3 এর বিয়োগফল হচ্ছে 2 এবং x - 15 থেকে গেল। এবার কোনাকুনি গুণ করো, দিয়ে ক্যালকুলেশন।
সহজ ব্যাপার। ১ এর সঙ্গে এটা গুণ করলে x² + 2x - 15 এটাই থেকে গেল সমান ৬ আর ৮ গুণ করলে ৬ ৮ 48। এবার এই ৪৮ কে বাম দিকে আনো। বাম দিকে এলে কি হবে? +৪৮ - ৪৮ হয়ে গেল। -15 অর্থাৎ তোমার ১৫ টাকা ধার ছিল। আরো ৪৮ টাকা ধার করলে তোমার কত টাকা ধার হলো? ৬৩ টাকা। এইখানে দেখো x² এর সহগ ১ আর ধ্রুবক সংখ্যা হচ্ছে ৬৩। ৬৩ গুণিত ১ সমান হচ্ছে ৬৩। ৬৩ কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো ৩ গুণিত ৩ গুণিত ৭ পাচ্ছি। এবার এই ৩টি সংখ্যা বা অঙ্ক বলতে পারো ৩ গুণিত ৩ গুণিত ৭ সমান হচ্ছে ৬৩। এবার এই ৩টি সংখ্যাকে আমরা এমন দুটি সংখ্যায় পরিণত করব যাতে এদের যোগফল কত পাই? ২। তাহলে দেখো ৩ তিরিকে ৯, ৯ থেকে যদি আমরা ৭ বাদ দিই তাহলে ২ পাচ্ছি। আবার ৯ গণিত ৭ সমান কত পাচ্ছি? ৭ ৯ ৬৩। অর্থাৎ আমাদের ৭ ৯ ৬৩ সংখ্যাটি ঠিকই থাকছে, কিন্তু এদের যোগ বিয়োগের ফলে আমরা ২ টা পেয়ে যাচ্ছি। যদি এইরকম না করতে পারি, দুটি সংখ্যার বিয়োগফল বা যোগফল যদি মিডল টা না আসে কিংবা দুটি সংখ্যার গুণফল যদি ৬৩ না পাই, তাহলে আমরা কিন্তু মিডল টার্ম করতে পারবো না। যদিও তোমরা সকলেই হয়তো জানো মিডল টার্ম করা, তবুও আমি ডিটেইলসে বলছি সকলের উদ্দেশ্যে। এবার এই x এর সঙ্গে এটাকে গুণ করো, তাহলে x² + 9x - 7 x মানে 7x - 63। প্রথম অংশটি থেকে কি কমন যাচ্ছে? x কমন যাচ্ছে। তাহলে x² এর মধ্যে x চলে গেলে কি পড়ে থাকছে? x পড়ে থাকছে। প্লাস বসিয়ে দিলাম। x চলে গেছে মানে 9 পড়ে আছে। মাইনাস এই দুটি থেকে দেখো মাইনাস কমন নিলে কি হচ্ছে? এর বিপরীত চিহ্ন বসবে। অর্থাৎ -7 কমন নিলে ৭ দ্বারা ভাগ করো ১, অর্থাৎ এখানে ১ লিখলেও হয়, না লিখলেও হয়। মাইনাস কমন মানে এর বিপরীত চিহ্ন। x এর আগে কি ছিল? মাইনাস, এর বিপরীত চিহ্ন হয়ে গেল প্লাস। ৬৩ এর আগে কি আছে? মাইনাস, এর বিপরীত চিহ্ন হয়ে যাবে অর্থাৎ প্লাস হবে। ৭ দ্বারা ৬৩ কে ভাগ করো, ৭ ৯ ৬৩ অর্থাৎ ৯ পেলাম। অর্থাৎ x + ৯, x + 9 যদি কমন আসে তাহলে হচ্ছে কি x - 7 = 0। অর্থাৎ এই প্রথম অংশটুকুও 0, দ্বিতীয় অংশটুকুও 0 এর সঙ্গে সমান। সেটাই করলাম। তাহলে আমরা কি পেলাম? x = -9 নতুবা x = 7। এটা হচ্ছে নির্ণয় সমাধান। নেক্সট কি আছে দেখো ১০ নম্বরের অঙ্কটি। x/x + 1 + x + 1/x = 2 পূর্ণ ১ এর ১২। ঠিক আছে? এবার এখানটাও আমরা লসাগু করব। যেহেতু দুটি আলাদা চলরাশি, এই দুটির গুণফল এদের লসাগু হবে। গুণফল বসিয়ে দিলাম। এইটা দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে x + 1 x + 1 কেটে যাচ্ছে। থাকছে কে? শুধুমাত্র x। তাহলে x ইনটু উপরেরটা বসিয়ে দাও। আর একটা শর্ট ট্রিক আছে। এই টাইপের অঙ্কগুলির ক্ষেত্রে তোমরা কোনাকুনি গুণ করো, তাহলে দেখো এদের লসাগু পেয়ে যাবে। এইটা ইনটু এইটা মানে x², আর এইটা ইনটু এইটা পেলাম। লসাগু তোমরা টাইম নষ্ট না করে তোমরা এইরকম যদি থাকে তাহলে কোনাকুনি গুণ করে করতে পারো। এইখানে x + 1 ইনটু x + 1 পেলাম। এবার এই দুটোর গুণফল মানে কি? x + 1 ইনটু x + মানে x + 1 মানে x + 1 তার স্কয়ার। তাহলে আমরা বসাতে পারি x² + 2x + 1। সেটাই বসিয়ে দিচ্ছি। যদিও এখানে আমরা গুণ করে দেখিয়েছি। দেখো x এর সঙ্গে পুরোটার গুণ করেছি আর ১ এর সঙ্গে পুরোটার গুণ করে ক্যালকুলেশনটি করো। 2x² প্লাস এই x আর x যোগ করলে 2x + 1 আর নিচে কি পেলাম? x² + x = এই পূর্ণটাকে ভাঙা হয় কিভাবে? ২ পূর্ণ ১ এর ১২ মানে ২ গণিত ১২ এই দুটির গুণ হবে। ১২ দুগুণে ২৪ প্লাস উপরেরটা বাই নিচে ১২। তাহলে ২৪ আর ১ এ ২৫/১২ আমরা পেয়ে গেলাম। এবার কোনাকুনি গুণ করো। কোনাকুনি গুণ করে আমরা পেলাম এইটা। এবার ডান দিকের সমস্ত অংশটাকে বিপরীত চিহ্ন করে বাম দিকে নিয়ে এলাম। এবার ক্যালকুলেশন করে কি পেলাম? দেখো x² + x - ১২ = 0। অর্থাৎ এটাই x² + bx + c = 0 আকারে লেখা যাচ্ছে। মানে এটা মিডল টার্ম হবে। এবার ১২ গণিত x² এর সহগ হচ্ছে ১। ১২ গণিত ১ মানে ১২। এবার ১২ কে যদি আমরা ভাঙি ৩ ৪ এ ১২, ৪ - ৩ সমান কত? ১। এই যে এখানে আমরা করে দেখিয়েছি। তাহলে ৪ - ৩ মানে ডাইরেক্ট আমরা করে দিতে পারি 4x - 3x সমান হচ্ছে x। ৪ বড় অর্থাৎ প্লাস পাবো আমরা। এই যে প্লাস x মেলাবার জন্য ৪ কে আমরা বড় করলাম, প্লাস -3x আমরা বাদ দিলাম, দিয়ে আমরা করলাম। এবার দেখো কমন গেল x, x কমন গেলে থাকছে x + 4 আর এখানে -3 কমন যাচ্ছে। -3 কমন গেলে কি হবে? x টা হবে বিপরীত চিহ্ন, অর্থাৎ -x ছিল হয়ে গেল প্লাস, -12 ছিল হলো প্লাস, আর ৩ দ্বারা ১২ কে ভাগ করলে ৪ পেলাম। তাহলে x + 4 x + 4 এটা কমন চলে এলে থাকছে কি? x - 3 = 0। অর্থাৎ প্রথম অংশটি সমান 0, দ্বিতীয় অংশটি সমান 0, অর্থাৎ x = -4 আর x = 3। এটাই হচ্ছে নির্ণয় সমাধান। ঠিক আছে? এরপরে নেক্সট অঙ্কটি কি আছে? ax + b / a + bx = cx + d / c + dx। c + dx। ঠিক আছে? এবার আমরা কিছুই করব না, কোনাকুনি গুণ করে দাও। এইটার সঙ্গে এইটা গুণ করো, এইটার সঙ্গে এইটা গুণ করো। যাদের কাছে কঠিন গুণটি তারা এইখানে এইভাবে তুলে করবে ax + b * c
প্লাস ডিএক্স এইভাবে তুলে এখানে গুণ করে বসাতেও পারো, আর যারা মুখে মুখে পারবে তারা করবে। এই যে এ এক্স, এই প্রথমটার সঙ্গে এই পুরোটা গুণ করো, এ এক্স ইন্টু সি মানে এ এক্স সি, এ এক্স ইন্টু ডিএক্স, তাহলে এ ডি এক্স 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 স্কোয়ার, এ ডি এক্স স্কোয়ার, প্লাস আছে, এটার কাজ হয়ে গেল। অর্থাৎ প্লাস বি দিয়ে এবার পুরোটাকে গুণ করবো, বি আর সি গুণ করলে হচ্ছে বিসি, বি আর ডিএক্স গুণ করলে হচ্ছে বিডিএক্স, বিডিএক্স বসালাম, সমান এইটার সঙ্গে এইটা একই রকম ভাবে এর সঙ্গে প্রথমে পুরোটাকে গুণ করো, এ সি এক্স, এ সি এক্স, এ ডি, তাহলে প্লাসে প্লাসে প্লাস এডি। এবার এর কাজ হয়ে গেছে, বিএক্স দ্বারা গুণ করো, প্লাস বিএক্স প্লাস সি এক্স এর গুণফল হচ্ছে বি সি এক্স স্কোয়ার, বি সি এক্স স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস বি ডিএক্স, বিডিএক্স। এবার দেখো সমানের দুই দিকে এসি এক্স আর এই এসি এক্স আছে, তাহলে এটি আর এটি কেটে যাচ্ছে, তারপরে বিডিএক্স, বিডিএক্স এটিও কেটে গেল, কি পড়ে রইল এডি এক্স স্কোয়ার আর বিসি এক্স স্কোয়ার, একদিকে নিয়ে চলে এলাম, এটি ছিল প্লাস এটি হলো মাইনাস, ইকুয়াল টু এদিকে ছিল এডি আর এদিক থেকে এলো কে বিসি, এখানে ছিল প্লাস এখানে এলো মাইনাস হিসাবে, এইখানে কি কমন যাচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার যদি কমন যায় কি পড়ে থাকছে, এক্স স্কোয়ার চলে গেলে এডি মাইনাস বিসি পড়ে থাকলো, সমান এইটা থেকে গেল। এবার এক্স স্কোয়ার সমান কি হবে, এইটা বাই এটা ভাগফল হিসেবে, দেখো এই দুটি একই জিনিস, এই দুটি একই জিনিস হওয়ার জন্য দুটি কেটে গেল, ঠিক আছে, এই দুটি কেটে গেলে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে কি এক্স স্কোয়ার সমান 1, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1। এবার রুট ওভার 1 মানে কি, 1 মানে সে আমরা কি বলতে পারি 1 ইন্টু 1, যেহেতু 1 অর্থাৎ রুট ওভার 1 সমান 1। যারা এইগুলি জানো না তারা অবশ্যই কিছু মুখস্থ করবে। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলি, পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1, 4, 9, 16, 25, এগুলি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ এদেরকে যদি আমরা একই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে কত পাচ্ছি 1। দেখো এটিও একটি পূর্ণবর্গ সংখ্যা, দুটি একই সংখ্যা, 2 কে 2 দ্বারা গুণ করলে কত পাচ্ছি 4, এইখানে দেখো 3 কে 3 দ্বারা গুণ করলে কত পাচ্ছি 9, অর্থাৎ এইগুলি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এগুলিকে রুট ওভার করলে রুটের বাইরে বের করতে পারবো। কিন্তু আমরা যদি বলি রুট 6, এটিকে আমরা বের করতে পারবো, যেহেতু আমরা কি জানি রুটের ভিতরে দুটি একই জিনিস পেলে দুটির জন্য একটি পাই, যেমন এখানে দুটি 1 ছিল তাই আমরা 1 পেলাম, এখানে 6 মানে কি রুট ওভার 2 গণিত 3, অর্থাৎ 2 এর জন্য কি আমরা দুটো পাচ্ছি, জোড়া পাচ্ছি না, অর্থাৎ রুট 2 থেকে যাচ্ছে, 3 জোড়া পাচ্ছি না, অর্থাৎ রুট 3 থেকে যাচ্ছে, অর্থাৎ রুট 6 ইকুয়াল টু রুট 6, অর্থাৎ 2 ইন্টু 3 এই হিসাবে পাবো। অর্থাৎ এইগুলি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, এগুলি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা যারা তোমরা জানো না তারা একটু মনে রাখবে, এই যে 25, তারপরে 6 6, 36, 7 7, 49, 28, 64 এগুলি মনে রাখবে কিছুটা। তাহলে আমরা এক্স এর মান কত পেলাম, রুট ওভার প্লাস মাইনাস 1 সমান হচ্ছে প্লাস মাইনাস 1, নির্ণয় সমাধান সমান প্লাস মাইনাস 1, এটাই অ্যান্সার। স্টুডেন্টস, আজকের ভিডিও এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, তো বাকি অঙ্কগুলি আমরা পরবর্তী ভিডিওতে করব। আজকের পর্ব এইখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবে। চ্যানেলের ভিডিওগুলির বিষয়বস্তু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে তারাও শিখতে পারে। ভিডিওতে কোনো তথ্য বুঝতে অসুবিধা কিংবা ভুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।